Class 8. Last day we did from your environmental science, we have completed the portion covering force, Newton's law, frictional force, etc. And today we are going to study pressure of liquid. তো প্রেশারের সম্বন্ধে যখন বা চাপের সম্বন্ধে যখন আমরা কথা বলতে যাব, ফোর্স তো তোমরা জানো কাকে বলে। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই কিন্তু বলা হয় চাপ, বা ইংলিশে আমরা বলি দ্য ফোর্স অ্যাপ্লাইড perpendicularly or normally on unit area of a surface is known as pressure. এবং এইখানে তুমি দেখতে পাচ্ছ এই ব্লকটা রয়েছে একটা টেবিলের উপর রাখা। সেই টেবিলের উপর কি দিচ্ছে এই ব্লকটা? এই ব্লক সেই টেবিলের উপর একটা ফোর্স দিচ্ছে, পারপেন্ডিকুলারই দিচ্ছে, কারণ এমনভাবেই রাখা আছে যে সে পারপেন্ডিকুলার। এবং এই যে সে ফোর্স দিল, এই ফোর্সটাকে যদি আমরা যে এরিয়ার উপর সে বসে আছে সে এরিয়া দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা পেয়ে যাব প্রেশার। দ্যাটস দ্য এক্সাম্পল গিভেন হেয়ার। আমাদের যেটা এখানে কাজ সেটা হচ্ছে প্রেশার অফ লিকুইডটা বের করা। আমরা কি দেখতে চাইছি? প্রেশার অফ লিকুইড কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কোন কোন বিষয়ের উপর অ্যাকচুয়ালি আমরা মনে করি নির্ভর করছে কিন্তু করে না। যেমন এখানে একটা বিরাট বড় ডেকচির মতো নেওয়া হয়েছে এবং একটা বটল নেওয়া হয়েছে। দেখেই বুঝতে পারছি এর জল ধরার ক্ষমতা প্রচুর বেশি, অর্থাৎ এইখানে কথার কথা বলছি 5 কেজিস অফ ওয়াটার আছে আর এইখানে মাত্র 1 কেজি ওয়াটার। আমাদের ধারণা যে আমরা যদি প্রেশার হিসেব করি কোনো একটা নিচের জায়গায়, তাহলে প্রেশারটা এই ক্ষেত্রে বেশি হবে কারণ এখানে বেশি জল, কিন্তু তা কিন্তু হয় না। তার আগে একটা কথা বলি, আমরা প্রেশার অফ দ্য লিকুইড যখন পড়েছিলাম আমরা জেনেছিলাম যে একটা পাত্র থাকলে, একটা কন্টেনার থাকলে তার নিচে যে বেস থাকে সেইখানে লিকুইড প্রেশার দেয়, ফাইন। বাট এখন থেকে আমরা আরেকটা জিনিস নতুন করে বুঝবো যে যখন কোনো একটা কন্টেনারের ভিতরে লিকুইড থাকছে, সেই লিকুইড কিন্তু কেবলমাত্র নিচের যে সারফেস অর্থাৎ তলদেশ যেটাকে বলছি, এই বেস, সেখানেই কেবলমাত্র যে ফোর্স দেয়, চাপ দেয়, আর অন্য কোনো জায়গায় দেয় না, তা হয় না। কি করে বুঝবো যে না অন্য জায়গাতেও প্রেশার দেয়? আমরা এই কন্টেনারের দেওয়ালে ফুটো করছি এবং সেই ফুটো দিয়ে আমরা দেখছি বিশাল ভেলোসিটি নিয়ে, বিশাল স্পিড নিয়ে ওয়াটার বেরিয়ে আসছে বা লিকুইড বেরিয়ে আসছে, যে লিকুইডই থাক না কেন। এত ফোর্স নিয়ে কোনো জিনিস কখন বেরোতে পারে? যখন ভিতর থেকে সেই ফোর্সটা এক্সার্টেড হচ্ছে। তার মানে লিকুইড কেবলমাত্র যে নিচের তলটাকে ফোর্স দিচ্ছে বা প্রেশার দিচ্ছে তা নয়, সাইডের দেওয়ালগুলোতেও দিচ্ছে। দ্যাট মিনস ফার্স্ট যে পয়েন্টটা আমরা পেলাম, দ্যাট টেলস আস দ্যাট লিকুইড এক্সার্টস প্রেশার on the bottom of the container and also on the lateral surfaces of the container. এগুলো আমি না তোমাদের পয়েন্ট ওয়াইজ লিখে দেবো, কারণ বইতে অনেক এক্সপেরিমেন্ট করা আছে, ক্লিয়ারলি পয়েন্টগুলো দেওয়া নেই। সো I wish that I will give you exactly tomorrow or day after tomorrow, I will give you a small short note that will make the chapter more easy for you to absorb. So here আমরা দেখছি যে পাশের দেওয়ালে ফুটো করে দিলে জলটা কিন্তু প্রচণ্ড লিকুইড, এখানে জলই আছে ধরো, জলটা প্রচণ্ড স্পিড নিয়ে বেরিয়ে আসে। দ্যাট প্রুভস যে লিকুইডটা কিন্তু বা জলটা কিন্তু এই ল্যাটারাল যে দেওয়াল, পাশের যে দেওয়াল, তাতেও কিন্তু ফোর্স অ্যাপ্লাই করছে। ফোর্স থাকা মানেই প্রেশারও থাকবে, বিকজ ফোর্স বাই এরিয়া, দ্যাট গিভস আস দ্য প্রেশার। নাও একটা জিনিস দেখা যাচ্ছে যে এইখানে প্রচুর পরিমাণে জল আছে, কিন্তু এর লেভেলটা বা হাইট ইজ লো। যদি আমি ক্যালকুলেট করতে চাই ওপেন সারফেস থেকে এই যে ফুটোটার হাইট কতটা, ডেপথ কতটা, অ্যাকচুয়ালি দেখা যাবে এখানে হয়তো 1 মিটার বা 1 সেন্টিমিটার, অথচ এইখানে এতটা বড় একটা বটল রয়েছে, জল কিন্তু খুবই কম, 1 লিটার রয়েছে, কিন্তু বা 1 কেজি, কিন্তু নিচে যে ফুটোটা করেছি তার যদি আমরা হাইট ভাবি বা ডেপথ ভাবি উপরের লেভেল থেকে নিচে অবধি, সেটা দেখা যাচ্ছে 10 সেন্টিমিটার। দুই ক্ষেত্রের মধ্যে এই বটলের জলটা দেখা যাচ্ছে যখন বেরোচ্ছে সেটা কিন্তু অনেকটা দূর অবধি যাচ্ছে। দ্যাট মিনস হিয়ার দ্য প্রেশার ইজ মোর। দ্যাট মিনস দ্য প্রেশার অফ দ্য লিকুইড ডিপেন্ডস আপন দ্য height of the liquid above that point.
নট অন দ্য অ্যামাউন্ট অফ লিকুইড। অর্থাৎ বেশি জল এখানে ছিল, তা সত্ত্বেও প্রেশার এখানে বেশি। কেন? কারণ এখানে লিকুইডের হাইটটা বেশি। ফার্স্ট পয়েন্ট পেয়ে গেলাম। সেকেন্ড হচ্ছে, দুটোতেই আমি জল রেখেছিলাম। আমি এবার কি করব, এইটা আমরা পরে আসছি। হ্যাঁ, এরপরে আমরা একটা জিনিস দেখব যে আমরা দুটো বটল নেব, দুটো একই সাইজের, হ্যাঁ একই সাইজের, এবং তাদের একই ডেপথে আমি ফুটো করব, এবং একটাতে আমি নর্মাল জল রাখবো আর একটাতে আমি হাই ডেন্সিটি স্যালাইন ওয়াটার রাখতে পারি বা অয়েল রাখতে পারি। দুটোতেই ফুটো করার পর দেখা যাবে যেটাতে ডেন্সিটি হাই সেইখানে জলটা কিন্তু ওই ফুটোটা দিয়ে বেশি দূর অবধি পৌঁছচ্ছে। দ্যাট ডিসক্রাইবস যে লিকুইডের ডেন্সিটি যত বেশি তার ভিতরে কোনো পয়েন্টে প্রেশার তত বেশি হবে। সো দুটো পয়েন্ট পেলাম। কোনো লিকুইডের ভিতরে প্রেশার বের করতে গেলে লেটারাল ওয়ালে হোক বা নিচের মেঝেতে হোক, ইট ডিপেন্ডস আপন দ্য হাইট অফ দ্য লিকুইড অ্যাবভ দ্যাট পয়েন্ট অ্যান্ড আপন দ্য ডেন্সিটি অফ দ্য লিকুইড। নেক্সট, একটা বোতলের একই ডেপথে বিভিন্ন পয়েন্টে আমরা হোলস করেছি। দেখা যাবে প্রত্যেকটা হোল থেকে কিন্তু ইকুয়াল প্রেশারের সঙ্গে লিকুইড বেরিয়ে আসবে বা একই ডিস্টেন্সে গিয়ে লিকুইড পড়বে। তো এটা থেকে প্রুফ হয় যদি কোনো লিকুইডের পার্টিকুলার কোনো ডেপথে যাই এবং সেইখানে প্রত্যেকটা পয়েন্টে যদি আমি প্রেশার ক্যালকুলেট করি, উই উইল সি দ্য প্রেশার উইল বি ইকুয়াল। ওকে, আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। হ্যাঁ, সো দ্যাট ইজ নট মেনশনড হিয়ার বিকজ দ্যাট ক্যান নট বি প্রুভড ফর ইউর লেভেল। এইবার এইখানে আমরা কি জানি, এরম দুটো পাত্র মাঝে স্টপকক আছে, মানে এটা খুলে দিলে লিকুইড ফ্লো করতে পারবে। তো এখানে এত দূর জল, এখানে এত দূর জল, কিন্তু দেখতেই পাচ্ছ পাত্রে জল কোনটাতে বেশি আছে, এটাতে জল বেশি আছে। আমাদের মনে হবে যে কলটা খুলে দিলে এই জায়গাটা জল বেশি থেকে কমের দিকে যাবে, তাই না? কারণ এখানে কম জল আছে। তা কিন্তু হবে না। দেখা যাবে যেখানে জলের হাইট বেশি অর্থাৎ প্রেশার বেশি জলের, সেইখান থেকে জল কম প্রেশারের জায়গায় যাবে, মানে হাইট কম মানে প্রেশার কম, সো সেদিকে যাবে। সো ওয়াটার ডাজ নট ফ্লো ফ্রম আ প্লেস ওয়ার ইটস মোর টু আ লেসার প্লেস, ইট রাদার গোজ from a higher height to a lower height, or it goes from a higher pressure area to a lower pressure area. This is a very important picture that shows বিভিন্ন পাত্র রয়েছে which are interconnected by this pipe. When we put water inside it, each container will hold water till the same level. অর্থাৎ জল যখন এর মধ্যে ভরছি বা যে কোনো লিকুইড যখন আমরা ভরছি, দেখা যাবে তারা প্রত্যেকটা পাত্রে একই হাইট অবধি উঠছে। দ্যাটস ওয়াই ফর মেনটেনিং ইকুয়াল প্রেশার। ওকে, তো আজকে আমরা এতদূর পড়ার পর একটা জিনিস জানবো, দ্যাট ইজ এয়ার প্রেশার। এয়ার প্রেশার কাকে বলে আমি জাস্ট এক্সপেরিমেন্টটাতে না পরে আসবো, উল্টোভাবে পড়াতে চাইছি। হ্যাঁ, তো এই যে এয়ার প্রেশার বিষয়টা, এটা উল্টোভাবে পড়াতে চাইছি, মানে আমি তোমাদের এয়ার প্রেশারের মানেটা বলতে চাইছি আগে। দেখো, আমরা তো জানি যে যারা সাঁতার কাটে জলের মধ্যে, তারা যত গভীরে যায় তাদের অভিজ্ঞতা যদি তারা শেয়ার করে, তারা জানাবে তোমাকে যত গভীরে তুমি যাবে তোমার মাথার উপর চাপ তত বাড়বে, তোমার তত কষ্ট হবে। একইভাবে আমরা এই যে পৃথিবীতে আছি, পৃথিবীর পৃষ্ঠের উপর বসে আছি, উই আর সিটিং অন দ্য সারফেস অফ দ্য আর্থ, আমাদের মাথার উপর প্রচুর এয়ার। আমরা তো পড়েছি ছোটবেলায়, এয়ার হ্যাজ ওয়েট টু, অর্থাৎ এয়ারেরও কিন্তু একটা ওজন আছে। তাহলে সেই ওজনটা কোথায় এক্সার্টেড হচ্ছে? সেই যে ফোর্স যেটা এয়ার আমাদের উপর দিচ্ছে, সেটা হচ্ছে দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য অ্যাটমসফিয়ার। ফোর্স আছে মানেই প্রেশার আছে, বিকজ পার ইউনিট এরিয়া কতটা ফোর্স দিচ্ছে আমাদের এই অ্যাটমসফেরিক এয়ার, সেটাই জানিয়ে দেবে যে এয়ার প্রেশার কতটা। এবং এই এয়ার প্রেশার আছে বলেই কিন্তু আমরা বেঁচে আছি। পাহাড়ে যারা ওঠে, দোজ হু ডু মাউন্টেনিয়ারিং, তাদের যত তারা পাহাড়ে, অনেক উঁচু উঁচু পাহাড়ে যখন তারা ওঠে, তখন কিন্তু তাদের অসুবিধে হয়। হ্যাঁ, তাদের শিরা ফেটে যায় কখনো, তার জন্য তাদের প্রচুর মেডিসিনস খেয়ে উঠতে হয়, অনেক ট্রেনিং লাগে, না তো যে কেউ উঠে যেত। সো মাউন্টেনিয়ারিং ইজ নট এ ভেরি ইজি টাস্ক। এই যে প্রেশারটা অ্যাটমসফিয়ার এক্সার্ট করে, সেটারও একটা ভূমিকা রয়েছে। আমরা পরের দিনে এয়ার প্রেশার এবং তার সঙ্গে আর্কিমিডিস প্রিন্সিপাল ইত্যাদিগুলো পড়বো। হ্যাঁ,
আচ্ছা, এইখানে আমি আবার একদম ফার্স্ট পেজটাতে এলাম, পেজ নাম্বার 9-এ। ফর আ পার্টিকুলার রিজন এখানে না খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মেনশন করা আছে। সেটা হচ্ছে আমরা জানি যে এই ব্লকটাকে আর্থ নিজের দিকে গ্র্যাভিটেশনালি পুল করছে, তাই তো? তার মানে এর তো নিচের দিকে পড়ে যাওয়ার কথা, তা সত্ত্বেও নিচে কেন পড়ে না? জানো কেন পড়ে না? আসলে আমরা নিউটনের থার্ড ল থেকে কি জেনেছিলাম, যে কোনো অ্যাকশনের একটা রিয়াকশন আছে। তো এই যে বস্তুটা, এর যে ওয়েটটা আছে, সেই ওয়েটটা এই বডিটা কার উপর দিচ্ছে? এই টেবিলের উপর দিচ্ছে, ঠিক? তার মানে এই ওয়েট যেটা এক্সার্টেড হচ্ছে নিচে অন দ্য টেবিল, দ্যাটস দ্য অ্যাকশন। টেবিল বলছে তাহলে আমিও রিয়াকশন দেব। টেবিল কি করছে? রিয়াকশন ফোর্স দিচ্ছে উপর দিকে, অপোজিট যেহেতু হয় অ্যাকশন অ্যান্ড রিয়াকশন, এবং তার ভ্যালিউ কিন্তু এই ওয়েটের সঙ্গে ইকুয়াল। তাহলে একটা জিনিস দেখা গেল, এই ব্লককে পৃথিবী নিজের দিকে পুল করছে। যদি এই টেবিল না থাকতো ওই পুলের জন্য এই ব্লকটা পড়ে যেত, তাই তো? কিন্তু যেহেতু এই টেবিলটা আছে, এই টেবিল কি করছে? একটা নর্মাল রিয়াকশন দিচ্ছে উল্টো দিকে ইকুয়াল টু ইটস ওয়েট, যার ফলে দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন দিস ব্লক বিকামস 0 অ্যান্ড দিস ব্লক ডাজ নট ফল ডাউন, ক্লিয়ার? সো আমরা কি জানলাম? ফ্রিলি যদি কোনো বডি থাকে, সে যদি কোনো সারফেসের উপর না থাকে, ইফ ওটাকে যদি কোথাও থেকে ঝুলিয়ে না দেওয়া থাকে, মানে আটকানো না থাকে মোট কথা কোনোভাবে, তাহলে সে কিন্তু পৃথিবীর দিকে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিয়ে পড়তে থাকবে। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে পড়তে থাকবে। দিস ওয়ার্ডস মে সাউন্ড নিউ টু ইউ, বাট ইন 7 we have read to some extent. ওকে, বাট যদি কেউ ওকে বাধা দেয়, ইন দ্যাট কেস কিন্তু সে কোনো মতেই পড়বে না, সে কিন্তু আটকে থাকবে। ফাইন। তো আজকে এত দূরই আমরা পড়লাম। প্লিজ তোমরা একটু রিডিং পড়বে। কত দূর বলো তো? পেজ নাম্বার 13 অবধি, 13-এর এত দূর পড়বে। হ্যাঁ, ইউ উইল রিড টিল অল দ্য টিউবস আর ড্রন ইন দ্য পিকচার্স টু হ্যাভ লিকুইড অফ সিমিলার হাইট। Should it be like this? Yes, it should be like this. So I'm not emphasizing on reading the chapter because it will take a lot of time. The chapters are quite elaborate ones. অর্থাৎ খুবই বেশি elaborate আমাদের চ্যাপ্টার গুলো। They have lot of examples, so you will enjoy reading the chapter and you may also go through some of the experiments by yourselves. মানে বাড়িতে করতে পারো এক্সপেরিমেন্ট গুলো। They are not too difficult to do. For example, এই যে এখানে যে ছিদ্র নিয়ে, ওয়াটার বটল নিয়ে, একটা বাটি নিয়ে করার কথা হয়েছে, এখানে বড় একটা বাকেট নিবে, ফুটো করাটা একটু ভীষণ কি বলবো, হ্যাজার্ডাস, বাড়িতে অ্যালাউ করবে না। কোনো ভাঙা বালতি নিয়ে করবে, প্লাস্টিকের বালতি তো পুরনো থাকে না, হ্যান্ডেল ভেঙে গেলে কাজে লাগে না, সেরকম কোনো বালতি নিয়ে করবে। তার সঙ্গে একই কিন্তু বটল নেবে, দুটোকে একই সারফেস, অর্থাৎ মেঝেতে রাখবে। মেঝেতে না রাখলে তুমি ধরো টেবিলে রাখতে পারো, এবং খেয়াল করবে যেন মেঝে থেকে যে ফুটোটা করেছো না তার উচ্চতাটা একই রাখবে। অর্থাৎ ধরো টেবিলে রেখেছো, তার টেবিল সারফেস থেকে যে ফুটোটা করেছো বটলে, সেটা হয়তো 2 সেন্টিমিটার উপরে, তাহলে যে বালতিটাতে ফুটো করবে সেটাও যেন মেঝে থেকে 2 সেন্টিমিটার উপরেই হয়, আদারওয়াইজ ইউ উইল নট ফিল দ্য ডিফারেন্স। তারপর দুটোকে ইকুয়াল হাইটে জল ভরবে না, বালতিটাকে একটু নিচু করে ভরবে। বালতি নিচু করে ভরলেও কিন্তু সে মানে তুমি যদি বটলে 1 বটল জল নাও, তাহলে বালতিতে 5 বটল জল দেবে। দেখবে হাইট যেন কোনো মতেই বটলে জলের থেকে বেশি না হয়ে যায়। ঠিক আছে, এ কটা জিনিস মাথায় রেখে এক্সপেরিমেন্ট করবে, ইট উইল বি আ সাকসেসফুল ওয়ান। আই উইল ট্রাই টু শেয়ার সাম ভিডিও অফ related with pressure actually, of different YouTube channel holders. They have different videos in English. You can see them, you will feel good. Okay, so for today this much only. Stay blessed, stay safe, stay healthy. Okay, bye.